সূরা ফাতিহা সাতবার পাঠ করে তেলে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা ফাতিহা সাতবার পাঠ করে তেলে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে আসবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। ভাই বোন, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আমলটি করবে, এর ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবে। প্রিয় ভাই বোন, আপনার অনেক টাকা পয়সা আপনার বেঁচে যাবে। তো আমলটি কিভাবে করবেন, কখন করবেন, কোন নিয়মে করবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না বেশি, এবং অল্প কিছু সময় ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে আমল করবেন, যখন আনন্দ আত্মহারা হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। পরবর্তীতে বলে দেবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। তো আমলের শুরুতে আপনাকে কি করতে হবে? আপনার সামনে কিছু তেল রাখতে হবে, 100 গ্রাম হোক, 150 গ্রাম হোক, সেই পরিমাণ তেল আপনার সামনে রাখবেন। রেখে তারপর ঢেকে রাখবেন। এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। নির্জন একটি জায়গায় কিবলামুখী হয়ে আপনি বসবেন এবং আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, সে উদ্দেশ্যের কথা মনে মনে স্মরণ করবেন। যখন দেখবেন মনোযোগ চলে আসছে, এরপর শুরু করে দিবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক আর পবিত্র বানিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সূরার কিন্তু অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে। নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে সূরাতুল ফাতিহা দরকার হয়। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তাহলে কত গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করে দেখুন। আর সূরা ফাতিহার প্রায় 14টি নাম রয়েছে। এর মধ্যে একটি নাম রয়েছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। যে কোনো রোগের জন্য আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন। তো পরবর্তী আমি বলে দেবো 7 বার পাঠ করে তেলে ফু দিলে কি হয়। আগে আমলটি শেষ করে নেই। প্রিয় ভাই বোনেরা, যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সূরা পাঠ করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একেবারে সহিশুদ্ধ করে আপনি সূরা পাঠ করবেন। এই তেল কেমন করে ব্যবহার করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করবেন বলে দিচ্ছি। আগে সূরাটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো যখন পাঠ করা হয়ে যাবে তেলের মধ্যে, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
পাঠ করে সবাই, তারপর আপনি মনে ধরে দিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পাঠ করে সবাই ভাই বা কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন, একেবারে 7 বার 7টি ফু দিবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এবার দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনার মাথা থেকে যদি চুল উঠে যায়, ঝরে যায়, পড়ে যায়, একেবারে আপনি টাক হয়ে গিয়েছেন, মাথায় চুল নাই, উঠতে উঠতে একেবারে শেষ। আপনি একজন যুবক বা যুবতী, সামনে বিবাহ শাদী আপনার হবে, এভাবে যদি চুল উঠে যায় আপনাকে পছন্দ করবে না কেউ দেখে। চুল অনেক একটি সৌন্দর্যের বিষয়, তাই চুল যদি কমে যায়, তারপর উঠে যায়, টাক হয়ে যান, আপনাকে দেখে পছন্দ করবে না, যতই আপনি সুন্দর হন না কেন। আপনি এটা ভেবে অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, অনেক ঔষধ সেবন করছেন, চুলের অনেক ভিটামিন ব্যবহার করছেন, এরপরে অনেক শ্যাম্পু ব্যবহার করছেন, সাবান ব্যবহার করছেন, ঘুরিয়ে ফিরে কাজ হয় না, চুল উঠতেই থাকে। চুল ঝরে যায়, উঠে যায়, পড়ে যায়, কোনোভাবেই শক্ত হয় না চুল, এবং লালসা লালসা ভাব, কালো হয় না কখনো। আপনি এটা ভেবে অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, কাজ হয়নি। আপনি পবিত্র কালামের শরণাপন্ন হন, সূরা ফাতিহার শরণাপন্ন হন, সূরা ফাতিহা পাঠ করে তেলে ফু দেন, সেই তেল আপনি ব্যবহার করেন। চুল ওঠা, জড়া একেবারে পড়া বন্ধ হয়ে যাবে, চুল একেবারে মজবুত হয়ে যাবে, কালো এবং ঘন হবে ইনশাআল্লাহ, যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, এই তেল কেমন করে ব্যবহার করবেন? আপনি যে সময় তেল ব্যবহার করবেন, নিয়ত করে তেল ব্যবহার করবেন। আল্লাহ, আমার মাথা যেন চুল গজায়, আমার মাথা তো টাক হয়ে গেছে, আমাকে দেখতে পছন্দ করবে না, সামনে আমার বিবাহ শাদী, কি করব? আপনি একটি পথ দেখিয়ে দেন আমাকে। এভাবে রব্বুল কারীমের কাছে মন খুলে প্রাণভরে বিশ্বাস নিয়ে, তার বরকতের কথা প্রকাশ করে, তার প্রশংসা করে, 2 ফোঁটা চোখের পানি ফেলে রব্বুল কারীমের কাছে বলুন, সাথে সাথে কবুল হয়ে যাবে। আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতের কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।